বরাক ভয়েসে সকলকে আবারও স্বাগত জানাই। আজ হল 5 ডিসেম্বর শুক্রবার। আজকের সকালের বিশেষ খবরগুলি হল: সোনাই লাঙ্গিরঘাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক বসতগৃহ। সোনাই পুরসভা এলাকার ৮ নম্বর ওয়ার্ড রাঙ্গিরঘাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি। এ সময় গৃহকর্তা শামসুদ্দিন ও পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ছুটে আসেন গৃহকর্তা শামসুদ্দিন লস্কর। বাড়িতে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। আগুন লাগার পর ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে সোনাই থানার ওসি রবিন টুসুং সদল বলে দমকল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এই নিয়ে গৃহকর্তা শামসুদ্দিন লস্কর এবং তার বাবা নিয়ামুদ্দিন লস্কর সাংবাদিকদের বিস্তারিত জানান। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে সবকিছু পুড়িয়ে ছারখার করে দিয়েছিল বলে জানান। গৃহকর্তা জানান, অগ্নিকাণ্ডের ফলে তার আনুমানিক ৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। জব কার্ডধারীদের কেওয়াইসি আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ। সারা দেশের সঙ্গে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার বদরপুর চৈতন্যনগর ব্লকের অধীনে থাকা ১৭টি জিপিতেও জব কার্ডধারীদের কেওয়াইসি করা হচ্ছে। যাদের জব কার্ডের সঙ্গে আধার সংযোগ আছে তাদের কেওয়াইসি করা হচ্ছে। নভেম্বর মাসে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের ঠিকাভিত্তিক কর্মচারীরা বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি থাকার এই কাজ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। তাছাড়া ২৩ ডিসেম্বর সার্ভারের সমস্যার জন্য কেওয়াইসি করতে পারেননি গ্রাম রোজগার সহায়করা। এদিকে বিভাগের পক্ষ থেকে ১০০% কেওয়াইসি চলতি মাসের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে। দেশে বাতিল ২ কোটি ভুয়ো রেশন কার্ড। ভুয়ো এবং নিষ্ক্রিয় রেশন কার্ডের অপব্যবহার রুখতে দেশজুড়ে বড় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই অভিযানে গত ১ বছরে বাতিল হয়েছে প্রায় ২.১২ কোটি রেশন কার্ড। সবচেয়ে বেশি জালিয়াতি ধরা পড়েছে বিহারে। পশ্চিমবঙ্গ থেকেও বাদ পড়েছে প্রায় ৫ লক্ষ ভুয়ো সুবিধাভোগীর নাম। ঔষধি দিনে ডাকাতি মুনাফার হার ১২০০% পর্যন্ত বাড়ানো হচ্ছে। বিস্ফোরক রিপোর্ট পেয়ে সংসদীয় কমিটি দেশের সাধারণ মানুষ কার্যত দিনের ডাকাতির শিকার হচ্ছেন। জীবনদায়ী ঔষধের দামে চলছে চরম লুটপাট। মুনাফার হার কোনো ক্ষেত্রে ১০৩৮% থেকে ১২৭২% পর্যন্ত পৌঁছে যাচ্ছে। একটি অ্যান্টি অ্যালার্জিক ঔষধ কিস্টোরা ১ টাকা ৮৫ পয়সায় কেনেন, সাধারণ মানুষের কাছ থেকে বিক্রি হচ্ছে তা ২১ টাকায়। অ্যাসিডিটি বা গ্যাসের একটি ঔষধ স্টকিস্ট কেনেন ১৩ টাকা ৯৫ পয়সায়, অথচ তার সর্বোচ্চ খুচরো মূল্য ১৭০ টাকা। এমনটি ক্যালসিয়াম কার্বোনেটের মতো আবশ্যিক সাপ্লিমেন্টের একটি ব্র্যান্ড, যার স্টকিস্ট মূল্য ১৬ টাকা ৯৫ পয়সা, তার এমআরপি রাখা হয়েছে ৩২৭ টাকা। শিলচর হাফলং মহাসড়কে হাতিছড়ায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। মৃত্যু ঘটল ১০ বছরের এক শিশুর। হতশিশু হাতিছড়া বাগানের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সজল গোয়ালার কন্যা রিপা গোয়ালা। জানা যায়, বৃহস্পতিবার সন্ধে ৫টার সময় হাতিছড়া দুর্গা মন্দির থেকে বাড়ি ফেরার পথে বরখোলা থেকে শিলচর অভিমুখে যাওয়া এক বাইকারোহী রিপাকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে রিপার মৃত্যু ঘটে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা রিপাকে উধারবন্ধ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা রিপাকে মৃত বলে ঘোষণা করে। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।